নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা আগের দিন একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে কি এমন ঘটনা দেখে আপনি বুঝবেন যে কোন গ্রহ আপনার ডাউন আছে বা কোন গ্রহ নেগেটিভ রেজাল্ট আপনার উপরে চাপছে। আমরা তিনটে জেনেছিলাম আগের দিনে, কি বৃহস্পতি, মঙ্গল আর রাহু। আজকে আমরা প্রথমে জানবো বুধ গ্রহ নিয়ে। প্রথমে আমরা জানবো যে বুধ গ্রহ নিয়ে আমরা জানবো বুধ, শনি আর রবি, এই তিনটে গ্রহ নিয়ে জানবো। এই কিভাবে আপনারা বুঝবেন যে এই গ্রহগুলো আপনার ডাউন আছে, সেটা আপনারা কিভাবে বুঝবেন। বুধ গ্রহ, দেখুন কম বেশি আপনি দাঁতের প্রবলেমে ভুগছেন কিনা। যদি দাঁতের প্রবলেমে যদি ভোগেন, দেখছেন হয়তো দাঁতের গোড়া থেকে রক্ত বের হওয়া, বা আপনার যদি দাঁতের ওপরে একটা দাঁতের ওপরে আর একটা দাঁত, ডবল দাঁত এরকম যাদের থাকে, হ্যাঁ, এই দাঁত এরকম যদি থাকে, বা দাঁতের গঠনটা সাজানোটা ঠিকঠাক নেই, কোনো দাঁতটা একটু বেশি ফাঁকা হয়ে আছে, কোনো দাঁতটা একটু লম্বা, এরকম যদি থেকে যায়, তাহলে জানবেন আপনার বুধ গ্রহ ডাউন আছে। দেখুন আপনার বোন, দিদি, ননদ এরা খারাপ আছে কিনা, পিসি এরা খারাপ আছে কিনা দেখুন। যদি এরা খারাপ থাকে তাহলে জানবেন আপনার বুধ গ্রহ কম বেশি একটু ডাউন আছে। যাদের বুধ গ্রহ ডাউন আছে তারা বাড়িতে একটু ভেবেচিন্তে কোনো, আমরা এর আগে মানি প্ল্যান্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, বা অনেকের বুধ ডাউন তার বাড়িতে হয়তো অনেক ফুলের চারা নিয়ে মানে রেখে দিয়েছে, আরও কিন্তু বুধ গ্রহ ডাউন হয়ে যাবে। একটু ভেবেচিন্তে রাখবেন, ফুলের গাছ বা যে কোনো মানি প্ল্যান্ট জাতীয় কোনো গাছ রাখবেন, যদি বুধ গ্রহ কেমন আছে দেখে নিয়ে তারপর এগুলো রাখবেন। তাহলে দাঁতের প্রবলেম যদি থেকে যায় তাহলে জানবেন যে বুধ গ্রহ আপনার ডাউন, বুধ গ্রহ আপনার খারাপ আছে, এটা তাহলে জানবেন। আর একটা কি বললাম, বোন, দিদি, পিসি, ননদ এরা যদি খারাপ থাকে তাহলে জানবেন যে আপনার বুধ গ্রহ ডাউন আছে। এই বুধ গ্রহ যদি ডাউন থেকে যায়, মানুষ তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তারা তাদের জীবনে কনফিউশনে ভোগে যে কোনটা করব কোনটা করব। আপনি দেখুন আপনার কেউ এইগুলোর আছে, এবং আপনার সেগুলো মানে আপনারা দেখবেন, তারা দেখবেন যে তারা খারাপ অবস্থাতে আছে, দেখবেন আপনার ওই কনফিউশনে ভুগছেন, বা আপনি চিন্তা করছেন কি করব কি করব কি করবো, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। যারা দাঁত দিয়ে নখ খায়, এটা কারো কারো আমি দেখেছি খুব একটা বাজে অভ্যাস, এই দাঁত দিয়ে নখ খাওয়া। এই দাঁত দিয়ে যদি কেউ নখ খায় তার কিন্তু আস্তে আস্তে বুধ গ্রহ ডাউন হয়ে যাবে। নখের মধ্যে ময়লা পড়েছে, বুধ গ্রহ ডাউন হবে। দাঁত পরিষ্কার করছেন, রোজ দাঁত মাজছে না, অনেকে আছে এরকম মুখ ধুয়ে মানে মুখটাকে ধুয়ে নিয়ে খাবার খেয়ে নেয়, বুধ গ্রহ ডাউন হবে। তো সচেতন থাকুন, কারণ আমি অনেক অ্যাস্ট্রোলজাররা শনিদেবকে নিয়ে কথা বলেন, খুব মানে মানে ভয়ের কথা শোনান, বা রাহুকে নিয়ে শোনান, কিন্তু আমি দেখেছি বুধ গ্রহ যদি ডাউন হয়ে যায় তাহলে তাদের জীবন মানে অ্যাবনর্মাল হয়ে যায়। বুধটাকে নিয়ে খুব সচেতন। আজকের দিনে আপনি কতটা পরিশ্রম করছেন তার থেকেও বেশি আপনার স্কিল কতখানি আছে, সেই কাজের উপর দক্ষতা কতখানি আছে, সেটা দেখে আপনার মানে কাজের যে ডিমান্ড নির্ধারণ হবে। তো সেক্ষেত্রে আপনার বুধ গ্রহকে স্ট্রং থাকতেই হবে, আপনাকে বুধ গ্রহকে স্ট্রং করতেই হবে। কথা বলতে গিয়ে দেখুন যদি জড়িয়ে যাচ্ছে, অনেকে তোতলা কথা বলে বা কথা বলে আটকে যায়, তাদের শারীরিক প্রবলেম থাকতে পারে, কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বুধ গ্রহ ডাউন হলে তারা কথা বলতে গিয়ে আটকে যায়। যারা প্রচন্ড পরিমাণে অযথা টেনশন করেন, সেটা পারবে সে, কিন্তু করতে গিয়ে কপাল ঘেমে যাচ্ছে, মুখ ঘেমে যাচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে, বুধ গ্রহ ডাউন। সচেতন হন বুধ গ্রহকে নিয়ে। এবারে আমরা জানবো শনি গ্রহ। শনি গ্রহ ডাউন হওয়ার পিছনে, বা শনি গ্রহ ডাউন কিনা বুঝবেন তার একটা ব্যাপার আছে, আমি বলছি কি দেখলে বুঝবেন। তার থেকে একটা বড় ব্যাপার আমি দেখেছি, প্রচুর কাজের মধ্যে লেট হচ্ছে। আপনি দেখুন আপনার যে কোনো কাজ লেট লেট লেট, আজকের কাজটা 2 বছর 3 বছর এরকম পিছিয়ে যাচ্ছে, বা আপনি বারবার একটা কাজের জন্য হাঁটছেন, যদিও বা আপনার হরোস্কোপ দেখা প্রয়োজন, যেটার জন্য বা আপনার কি দশা চলছে সেটাও দেখা প্রয়োজন, কিন্তু যে কোনো কিছু লেট করিয়ে দিচ্ছে আপনাকে। আপনার আজকের আসার কথা ছিল সেটা দেখুন মানে 6 মাস 3 মাস পেরিয়ে যাচ্ছে, ঢুকছে না। তাহলে কিন্তু বুঝবেন যে শনি গ্রহ ডাউন হলেও হতে পারে শনি গ্রহ ডাউন আছে কিনা। জ্যাঠা, কাকা, যদিও কাকা কিছুটা বুধ ব্যাপারটা নিয়ন্ত্রণ করেন, জ্যাঠা, বাবা স্থানীয় কেউ এরকম দেখুন এনাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। যদি এনাদের সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে মানে আপনার কিন্তু শনি গ্রহ ডাউন। পিতা আবার কিন্তু রবি,
পিতা যদি কারোর হয়ে যায় তাহলে কিন্তু রবির ব্যাপারটা দেখতে হবে। রবি হচ্ছে পিতার কারো গ্রহ, জ্যাঠা হচ্ছে শনিদেব। তো সেই জ্যাঠার সঙ্গে যদি আপনার সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে আপনার কিন্তু শনি গ্রহ ডাউন আছে। আপনি রাস্তায় বেরোচ্ছেন, কুকুরে আপনাকে তাড়া করছে, তাহলে কিন্তু শনি গ্রহ ডাউন, শনি গ্রহ ডাউন হতে পারে। আপনি কুকুরকে খেতে দিচ্ছেন, খাচ্ছে না, শনি গ্রহ ডাউন। কাককে খেতে দিচ্ছেন, খাচ্ছে না, কোথাও থেকে শুনে নিয়েছেন কাককে খেতে দিলে শনি গ্রহ সুইটেবল হয়, কিন্তু আপনি কাককে খেতে দিচ্ছেন, খাচ্ছে না, শনি গ্রহ ডাউন হবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তারপর আমি দেখেছি যাদের গায়ের চামড়াটা একটু মোটা, দেখবেন কারো কারো গায়ের চামড়া একটু মোটা চামড়ার মানুষ, তাদের তারা যদি একটু জেঠাদের সঙ্গে ঝামেলা করে ফেলেন তাদের খুবই শনি গ্রহ ডাউন হয়ে যায়। যাদের বাড়িতে মায়েদের সঙ্গে ঝামেলা হয়, কোনো বাড়ির লেডির সঙ্গে, মানে বাড়ির তার বাড়িতে হয়তো কোনো বৌমা হতে পারে বা তার মা, তার স্ত্রী কার সঙ্গে ঝামেলা করছে, ঝামেলা চলছে, শনি গ্রহ ডাউন হয়ে যাবে। এবার আমরা জানবো রবি। যারা, আপনি দেখুন যে আপনার রবি গ্রহ ডাউন কিনা বুঝবেন কি করে, আপনি দেখুন বাড়িতে কারোর হার্টের সমস্যা আছে কিনা। হার্টের নিয়ে কেউ বাড়িতে, আপনার বাবা বা আপনার মানে চেস্টের কোনো প্রবলেম ছিল কিনা কারোর, যদি আপনার বংশে পরম্পরাভাবে চেস্টের প্রবলেম থেকে যায় তাহলে কোথাও একটা আপনার রবি গ্রহ ডাউন হওয়ার ব্যাপারটা আছে। আপনি দেখুন আপনার বাড়ির কারো ব্রেনের কোনো সমস্যা আছে কিনা। বাড়ি বলতে গেলে আমি বলছি যাদের ডিএনএর সঙ্গে আপনার সম্পর্ক আছে, যদি বাড়ির কারোর ব্রেনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার মানে রবি গ্রহ ডাউন হলেও হতে পারে। যাদের সমাজ থেকে যারা সম্মান পাচ্ছেন না, বা যাদের বাড়ির পূর্ব দিক খারাপ, সমাজ থেকে সম্মান পাচ্ছে না, যাদের বাড়ির পূর্ব দিক খারাপ, পূর্ব দিকে টয়লেট বাথরুম, পূর্ব দিকে মানে রয়েছে, পূর্ব দিকে টয়লেট বাথরুম রয়েছে, পূর্ব দিকে নোংরা আবর্জনা হয়ে আছে, পূর্ব দিকে ড্রেন চলে গিয়েছে, এরকম যাদের হয়ে আছে তাদের কিন্তু রবি গ্রহ ডাউন হয়ে যাবে বা রবি গ্রহ খারাপ হবে। রবি গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে তারা যে কোনো কাজের ক্ষেত্রে যে সম্মানটা আশা করছিল সেই সম্মান তারা পাবে না, এবং আমি দেখেছি কাজের যে উদ্যম, সেই উদ্যমটা কোথাও একটা কমে যাবে। এই হচ্ছে আজকের 3টে গ্রহ নিয়ে যতটুকু পারলাম আপনার সঙ্গে আলোচনা করলাম। আপনার সঙ্গে থাকবেন, আর যে গ্রহগুলো বাকি আছে সেই গ্রহ নিয়ে আমরা আলোচনা করব। যারা আগের ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন। আগের ভিডিওতে বলা ছিল বৃহস্পতি গ্রহ, মঙ্গল গ্রহ এবং বলা ছিল রাহু গ্রহ নিয়ে। আজকের আমি যে 3টে গ্রহ আলোচনা করলাম, এছাড়া আর যে 3টে গ্রহ আছে সেগুলো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।